পঞ্চম শ্রেণীর 95 পৃষ্ঠা খেয়াল করো। 95 পৃষ্ঠার এই অঙ্কটিতে লেখা বলা হয়েছে যে ফুলকুড়ি নামের একটি গ্রাম, সেখানে 2800 জন লোক আছে, ছেলে মেয়ে উভয়। এই 2800 জন লোকের মধ্যে এবছর মোট জনসংখ্যার 3% বৃদ্ধি পেয়েছে। ধরো আমাদের এই বেনাপোল এলাকায় 2800 জন লোক আছে, সেখানে 3% বৃদ্ধি পেয়েছে। তো 3% যখন বৃদ্ধি পায় তখন এই যে পার্সেন্ট দেখতে পাচ্ছ, এই যে খেয়াল করো, 3% মানে কি? 100 জনের মধ্যে 3 জন। তাহলে 100 জনের মধ্যে বৃদ্ধি পেয়েছে 3 জন, একজনের মধ্যে বৃদ্ধি পেয়েছে, আর 100 জনের 2800 জনের বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এটাকে আমরা শর্টে, প্রথমে যদি শর্টে করি তাহলে কি আসবে দেখো। প্রথমে যদি আমরা ছোট করে করি তাহলে কি আসবে দেখো। গ্রামের টোটাল জনসংখ্যা কত? 2800। গ্রামের টোটাল জনসংখ্যা 2800। 2800 এর মানে হচ্ছে গুণ, পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে কত? 3%, মানে 3/100। তো 100 কিন্তু 2800-এর মধ্যে 28 বার যায়। 100 টাকার নোট যদি 28টা হয় তাহলে না 2800 টাকা হয়ে গেল। তো এরকম 100 এর মধ্যে 28 বার যায়, আর 3 আর 28 গুণ করলে কিন্তু 84 হয়। 84 জন। তাহলে বেনাপোলের লোক মনে 84 জন বৃদ্ধি পেয়েছে। আগে ছিল কত? 2800 জন। 84 জন তার সাথে এক্সট্রা যুক্ত হবে, তাহলে কত হবে? 2884 জন, তাই না? আচ্ছা, ধরে নিলাম এখানে 3% বৃদ্ধি পায়নি, 5% বৃদ্ধি পেয়েছে। তাহলে কি করতে তোমরা? 100 জনের মধ্যে বৃদ্ধি পেয়েছে 5 জন, একজনের মধ্যে বৃদ্ধি পেয়েছে, আর 2800 জনের মধ্যে বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, আমরা মূল অঙ্কটাকে করে ফেলি। এটি 95 পৃষ্ঠার অঙ্ক। তাহলে ফুলকুড়ি নামক গ্রামে আমরা যেহেতু জেনেছি আগে যে 3% বৃদ্ধি পেয়েছে, তাই না? তাহলে ফুলকুড়ি গ্রামে গ্রামে 100 জনের মধ্যে বৃদ্ধি পেয়েছে বা পায় 3 জন। আমার প্রথম প্রশ্ন হলো, এই লাইনটা আমি কেন লিখলাম? এই যে 100 জনের মধ্যে বৃদ্ধি পায় 3 জন, এই কথাটা আমি কোথায় পেলাম? এটা হলো আমার প্রথম প্রশ্ন। বলো, উত্তর দাও। 3%, ভেরি গুড। যদি 5% হয় তাহলে বলবা 100 জনের মধ্যে 5 জন, ভেরি গুড। এবার ফুলকুড়ি গ্রামে একজনের মধ্যে বৃদ্ধি পেয়েছে 3/100 জন। ফুলকুড়ি গ্রামে 2800 জনের মধ্যে বৃদ্ধি পেয়েছে 3 গুণ 2800, 100। আমরা সরাসরি দেখতে পাচ্ছি 100 এর মধ্যে 28 বার যাবে। 28-এর সাথে 3 গুণ করলে হবে হচ্ছে 84। 3 8 24, 4 হাতে 2, 3 দুগুণে 6, 2 8, 84 জন। আচ্ছা, তাহলে ফুলকুড়ি গ্রামে 84 জন লোক বৃদ্ধি পেয়েছে, আর আগে ছিল কতজন? 2800। তাহলে এখন টোটাল কতজন হবে? আমরা যে দেখে আসি কি চেয়েছে আমাদের কাছে চেয়েছে যে বর্তমান জনসংখ্যা কত। তাহলে 2800 জন আগে ছিল, এখন 84 জন বৃদ্ধি পেলে কত হবে? 2884। বর্তমান লোক সংখ্যা 2800 যোগ 84 জন। তাহলে 2884 জন। এটি হচ্ছে তোমাদের চূড়ান্ত উত্তর। আমি একটু খালি ঘর নিয়েও কথা বলি। এই যে বলছে যে সবুজ অংশ 60% আর 40 অংশ
এই লাল অংশ 40%। এটা কিভাবে হলো সেটি আমরা দেখব। আমরা জানি এখানে টোটাল ঘরের সংখ্যা হলো 20টি। টোটাল ঘরের সংখ্যা হলো 20টি। তো 20টি ঘরের মধ্যে লক্ষ্য করো ভালো করে, প্রত্যেকটিকে শতকরায় প্রকাশ করতে বলছে, তাই না? তো 20টি ঘরের মধ্যে এখানে সবুজ অংশ কতটি আছে গুনেলে? তখন নাফিস গুনেছিল না কতটি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টি। তাহলে 8টি হলো, 12টি হচ্ছে সবুজ আর 8টি হচ্ছে লাল। একটি করিয়ে দিলেই তোমরা বুঝতে পারবো, যে একটা অঙ্ক করে দিলে বুঝতে পারবো বাকিগুলো কিভাবে করবা। আগে টোটাল ঘরের সংখ্যা গুনবে তোমরা, সবুজ রং আলাদা গুনবে আর লাল রং আলাদা গুনবে, গুনে সেটাকে শতকরা যুক্ত হবে। তাহলে প্রথমে যখন আমরা সবুজের ঘরে করব তখন এইভাবে বলবো যে 20টির মধ্যে সবুজ রং করা আছে 12 অংশ, একটির মধ্যে আছে আর 100-র মধ্যে আছে। এই 100 কোথায় পাবো? শতকরার জন্য। আবার যখন এইটা করব তখন বলবো 20টির মধ্যে লাল রং করা আছে 8টি অংশ, একটির মধ্যে লাল রং করা আছে আর 100 অংশের মধ্যে লাল রং করা আছে। এতে করে আমরা 60% আর 40% দুই ধরনের উত্তর আমরা পাবো। আমরা এখন দেখে আসি যে এই তথ্য তো আমরা জানি যে 20, 12 আর 100। প্রথমবার যখন করব 20, 12, 100, দ্বিতীয়বার যখন করব 20, 8 আর 100। ঠিক আছে? তাহলে 20টির মধ্যে সবুজ রং করা আছে, 20টির মধ্যে সবুজ রং করা আছে। এটি হচ্ছে খালি ঘরের অঙ্ক 5 নম্বরের। তো 20টির মধ্যে বা 20 অংশের মধ্যে বললেও হবে। 20 অংশের মধ্যে সবুজ রং করা আছে, বা সবুজ রং বললেও হবে। সবুজ রং 12 অংশ, টি দেওয়ার দরকার নাই। এক অংশের মধ্যে সবুজ রং করা আছে 12/20, কেমন? আর শতকরার জন্য 100। আমরা যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে দেখতে পাচ্ছি 20 100-র মধ্যে 5 বার, 5 12-র মধ্যে যায়। সরি, এখানে ভুল হয়ে গেছে। এই 100 তো এখানে দেওয়ার কথা ছিল, 12/20 যেভাবে সেইভাবে। আর 3 নম্বর লাইনে যিনি ছিলেন তিনি হবেন এখানে। 3 নম্বর লাইনে যিনি হবেন তিনি হবেন উপরে। তাহলে 20 100-র মধ্যে 5 বার, 5 12 60 বার, 60 অংশ। তাহলে লাল অংশ কত? 60%। 60%। বোঝা গেছে কথা? এই একইভাবে আমরা তোমার লাল অংশ করব। লাল অংশ করার সময় কিন্তু 20 আর 8 হবে এখানে। তোমরা জানো কেন হবে? টোটাল হলো 20 আর লাল হলো 8। এইভাবে লিখবো, 20 অংশের মধ্যে লাল রং 8 অংশ, 1 অংশের মধ্যে লাল রং 8/20, 100 অংশের মধ্যে লাল রং ঠিক যেভাবে আছে এইভাবে 8/20 গুণ 100। শুধু 12 জায়গায় 8 হবে। ভেরি গুড। তো আমরা এখন লাল অংশে যাব। এই লাল অংশে যাব আমরা। তো 20 অংশের মধ্যে লাল রং, 20 অংশের মধ্যে লাল রং, 20
8 অংশ, আর 1 অংশের মধ্যে লাল রং 8/20, আর 100 অংশের মধ্যে আমি তোমাদের বলেছি যে 100 আসছে শতকরার জন্য। শতকরা কোথায় আছে জানো তো তোমরা নাকি? আচ্ছা, 20 100-র মধ্যে 5 বার, 5 8 40 অংশ। সকালবেলা চোখ লেগে থাকে, আর শুধু চোখ লেগে থাকে। তাহলে 40% হচ্ছে তোমার লাল, 40% হলো লাল, আর 60% হচ্ছে। তো আশা করছি তোমরা বাকি অঙ্কগুলো ওইভাবে করে ফেলতে পারবা, ঠিক আছে? আর এই যে 2টি শহরের যে অঙ্কটা, এই 2টি শহরের যে অঙ্কটা, এই শহরের অঙ্ক তো আমি তোমাদের শেখাইছি যে কিভাবে করবা তোমরা, শেখাইছি না? যে এটা কিভাবে করবা, এটা কিভাবে করবা। মেন আগে দেখবা হচ্ছে একটি গ্রামের 2টি গ্রামের জনসংখ্যা পাশাপাশি দেয়া হয়েছে। একটা হলো 45,680 জন, অন্য গ্রামে হলো 52,520 জন। এই 45 পেন্সিল আছে? প্রথম গ্রামের 45,680 জনের মধ্যে স্বাক্ষর জ্ঞান আছে এতজনের। স্বাক্ষর জ্ঞান মানে কি? শিক্ষিত, শিক্ষিত, অশিক্ষিত, মূর্খ, এই শব্দগুলোর মধ্যে তফাৎ আছে। আমি একটু বলি তোমাদের। লেখাপড়া না জানাকে মূর্খ বলে না, তাকে বলে হলো নিরক্ষর। লেখাপড়া যে জানে না তারও কিন্তু জ্ঞান আছে, তিনি মূর্খ নন। মূর্খ তাহলে কোন ব্যক্তি? যার ক্ষুধা নাই, যার বাথরুম যেখানে সেখানে হয়, ইনি হচ্ছেন মূর্খ ব্যক্তি। এটা খেয়াল রাখবা। আমরা অনেক সময় আমাদের ঠাট্টার ছলে আমাদের দাদা দাদিকে বলি মূর্খ, তুই কি বুঝবি। উনি মূর্খ নন, উনি হচ্ছেন নিরক্ষর, মানে অক্ষর জ্ঞান কম একটু। তাহলে প্রথম শহরে 45,680 জনের মধ্যে শিক্ষিত হচ্ছে 34,260 জন। এই যে এতজনের মধ্যে শিক্ষিত এতজন, একজনের মধ্যে আর 100 জনের মধ্যে তোমরা জানো কাটাকুটি করলে 75%। আর দ্বিতীয় শহরে একইভাবে 52,520-এর মধ্যে শিক্ষিত হচ্ছে এইটা 36,764 জন, রাইট? তো 52,520 জনের মধ্যে শিক্ষিত হলো 36,764 জন, একজনের মধ্যে আর 100 জনের মধ্যে। এভাবে এখানে বেরিয়েছে হচ্ছে 70%। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম গ্রামের জনসংখ্যা বেশি শিক্ষিত নাকি? প্রথম গ্রামের জনসংখ্যা বেশি শিক্ষিত। এভাবে আমরা অঙ্কগুলো করব। পরে